আসসালামু আলাইকুম। আমাদের একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে অনেকে আমরা বুঝি না কে কাফের কে মুনাফিক। এটা বোঝার জন্য, চিনার জন্য, নিজের সতর্কতার জন্য যদি মুনাফিকদের চিনতে চান, আপনার আশেপাশে কারা মুনাফিক, তাহলে আপনি নামাজিদের মাঝে মুনাফিক খুঁজবেন। কারণ বেনামাজি কখনো মুনাফিক হয় না। যদি কেউ মুনাফিক হয়ে থাকে, নামাজিদের মাঝেই আপনি মুনাফিক খুঁজে পাবেন। বেনামাজিরা তো কাফেরই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো বলেছেনই যে আপনার মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হলো সলাত। তাহলে তো কাফির আপনি বাতিল দিয়ে ফেলেন। এখন আসেন মুনাফিকের কথা। মুনাফিকরা কখনো বেনামাজি হয় না। নামাজিদের মাঝেই আপনি মুনাফিক খুঁজে পাবেন। তারা কেমন নামাজি থাকবে? মুনাফিকদের কাছে আপনার ফজরের নামাজ, এশার নামাজ খুবই কষ্টের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা বলেছেন। দেখবেন তারা এশার নামাজ, ফজরের নামাজ সহজে নামাজ জামাতে হাজির হয় না। আবার তারা যখন নামাজ পড়বে বেখেয়ালিভাবে নামাজ পড়বে। তারা যদি নামাজ পড়ে দেখবেন আপনার লোক দেখানোর জন্য নামাজ পড়বে। যখন নামাজে দাঁড়ায় তারা অলসতার সাথে নামাজ দাঁড়ায়। কোরআনে বিভিন্ন আয়াতে বলা হয়েছে মুনাফিকদের লক্ষণ, এবং এই লক্ষণগুলো নামাজীদের মাঝেই খুঁজে পাওয়া যায়। যারা সত্যিকারের নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত জামাতে নামাজ পড়ে, সময় মতো নামাজে জামাতে হাজির হয়, তাদের মতো তারা নামাজ হবে না। তারা নামাজ পড়বে ঠিকই, এক ওয়াক্ত পড়বে, আরেক ওয়াক্ত পড়বে না। আর আপনি কখনো কাউকে সরাসরি কাফের বা মুনাফিক বলে আপনি ডাকতে পারবেন না। নিজের সতর্কতার জন্য, নিজের চিনার জন্য হয়তো বা আপনি তাদের লক্ষণগুলো, তাদের বৈশিষ্ট্যগুলো আপনি জানতে পারেন। মুনাফিকদের আরও কিছু লক্ষণ আছে যা হাদিসে বর্ণনা করা হয়েছে। যখন তারা কথা বলবে, মিথ্যা কথা বলবে। যখন আমানত রাখা হবে, আমানত খেয়ানত করবে। যখন কোনো ওয়াদা করা হবে, ওয়াদা ভঙ্গ করবে। আর যখন তারা আপনার সাথে ঝগড়া করতে আসবে, তারা অশ্লীল ভাষা, খারাপ ভাষায় কথা বলবে, গালিগালাজ করবে। তাদের থেকে দূরে থাকার জন্য, তাদের কাছ থেকে সতর্ক থাকার জন্য আপনি মুনাফিকদের লক্ষণ জানতে পারেন, বোঝার জন্য, জানার জন্য। কিন্তু কখনো তাদেরকে কাফির মুশরিক বলতে পারবেন না, মুনাফিক বলতে পারবেন না। কারণ কখন আল্লাহ তাআলা কাকে হেদায়েত দিয়ে দেয় কেউই জানে না। আসসালামু আলাইকুম। মাঝে মাঝে কিছু মানুষের কথা শুনলে এতই অবাক লাগে যে তারা আল্লাহ তাআলার প্রতি কোনো ধারণাই রাখে না। তাদের যদি কোনো বিপদ হয়, তাদের কোনো অসুস্থতা যদি পেয়ে যায়, দুঃখ আসে, তখন তারা বারবারই বলতে থাকে যে আল্লাহ তাআলা মনে আমার প্রতি রাগ হয়ে আছে, আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে। কেমন তারা কি জানে আল্লাহ তাআলার রাগ কেমন? তারা যদি জানতো আল্লাহ তাআলার রাগ কেমন, যদি বুঝতে চায় আল্লাহ তাআলার রাগ কেমন, তাহলে আল্লাহ তাআলা যেসব জাতি, যেসব কমকে ধ্বংস করে ফেলেছে সেসব জায়গায় তারা দেখুক না, গিয়ে দেখুক কি করেছে আল্লাহ তাআলা রাগ হয়ে। আজ কত সহজে আমরা বলে ফেলি যে আল্লাহ তাআলা মনে হয় আমার রাগ। আল্লাহ রাগে বলে তাদের কোনো ধারণাই নেই। আল্লাহ তাআলা তো কোরআনে বলেই দিয়েছে আল্লাহ তাআলা কোন কাজের উপর রাগ হয়, কোন কাজের উপর অসন্তুষ্ট হয়, কি কাজ করলে আল্লাহ তাআলা রাগ হবে। আপনি যদি ওইরকম কাজ করে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা রাগ হবে। যদি আপনি আল্লাহ তাআলা অসন্তুষ্ট কাজ না করে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর কেন রাগ করবে? আল্লাহ তাআলা কি কোরআন আয়াতে বলেনি যে তোমরা প্রতি ঈমান আনবে আর আমি কি তোমাদের পরীক্ষা করব না, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? আল্লাহ তাআলা সূরা বাকারায় আরও বলেছেন যে আমি তোমাদের ক্ষুধা দিয়ে, তোমাদের মালের ক্ষতি করে, তোমার ফসল আদি ক্ষতি করে তোমাদের পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা করে তিনটা জিনিস জেনে নেয়। মানুষের কৃতজ্ঞতা কেমন আদায় করে সেটা জেনে নেয়, মানুষের ধৈর্য কেমন সেটা জেনে নেয়, তারা আল্লাহর প্রতি কেমন ঈমান রাখে সে বিষয় জেনে নেয়। সব কিছু আমরা আল্লাহ তাআলা রাগের মধ্যে ফেলে দিব না। আপনি যদি রাগের কাজ করে থাকেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই রাগ করবে। আর সব কাজই আল্লাহ তাআলা রাগের কারণে করে থাকে না, কিছু কাজ আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার জন্যই করে থাকে। তা আপনি বুঝতে হবে কোনটা আল্লাহ তাআলা রাগ আর কোনটা পরীক্ষা।